প্রিয় ছাত্রছাত্রীরা, ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 14 অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক। 1 নম্বর, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে আমার এবং মালার মূলধনের অনুপাত কত? $15,000 = 25,000। তাহলে 3টে শূন্য যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে 15:25। এটাকে যদি আমরা আবার 5 দিয়ে ভাগ করি তাহলে 5 × 3 = 15, 5 × 5 = 25, 3:5। এবার আমরা বের করে নেব মোট অংশ। মোট অংশ আমরা এই দুটোকে যোগ করে নেব। 3 + 5 = কত? 8। এখন আমাদের বইয়ে বলে দিয়েছে কি বছরের শেষে লাভ কত। তাহলে লিখে ফেলবো, এখন বছরের শেষে মোট লাভ কত বলে দিয়েছে? বলেছে 16,800 টাকা। তাহলে অতএব আমি লভ্যাংশ পাবো। সমান কত? মোট লাভ 16,800 গুণ মোট অংশ হচ্ছে 8, তার ক ভাগ? 3 ভাগ, 3-এর 8 কাটবো। 8 × 8, 8 × 2 = 16, 8 × 8 0 0। এটাকে যদি আমরা গুণ করি 3 দিয়ে তাহলে 3 0 0 3 0 0, 3 × 1 = 3, 3 × 2 = 6। তাহলে সমান 6,300 টাকা। এবং মালার লভ্যাংশ সমান মোট লাভ হয়েছে 16,800, লিখে ফেলবো, গুণ মোট অংশ হচ্ছে 8, মালার ভাগ হচ্ছে 5। 8 × 8, 8 × 2 = 16, 8 × 8 0 0। তাহলে এটাকে আমরা যদি গুণ করি 5 দিয়ে, 5 0 0 5 0 0, 5 × 5 5 × 2 = 10। তাহলে কত পেলাম? 10,500 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো, অতএব আমার লভ্যাংশ 6,300 টাকা ও মালার লভ্যাংশ 10,500 টাকা। চলো তাহলে এবার দ্বিতীয় অঙ্কটা করি। 2, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আগে আমরা দেখেছিলাম লাভ হয়েছে, এবারে দেখছি আমরা লোকসান হয়েছে। তাহলে প্রিয়ম
সুপ্রিয়া, ও বুলুর মূলধনের অনুপাত সমান কত বলে দিয়েছে বইয়ে? 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। দেখো এদিক থেকে যদি 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 15:10:25। এটাকে যদি আমরা আবার 5 দিয়ে ভাগ করি, 5 3 15, 5 2 10, 5 5 25। আগের মতো এটাকেও আমরা মোট অংশ বের করে নিই। তাহলে মোট অংশ সমান 3 যোগ 2 যোগ 5। তাহলে 3 আর 2 5 আর 5 কত? 10। এখন বইয়ে বলে দিয়েছে বছরান্তে লোকসান কত। এখন বছরান্তে মানে বছরের শেষে লোকসান সমান কত? 3,000 টাকা। অতএব প্রিয়মকে দিতে হবে কত টাকা? প্রিয়মকে দিতে হবে, লোকসান হয়েছে 3,000 টাকা, আমরা লিখে ফেলবো, গুণ মোট অংশ হচ্ছে 10, প্রিয়মের অংশ কত? 3। তাহলে ওর আনুপাতিক ভাগ আর 3 10। এই 0 0 কেটে দেবো, গুণ করলে হবে 3 3 কত? 9। আর এই দুটো শূন্য যদি বসিয়ে দিই তাহলে 900 টাকা। আবার সুপ্রিয়াকে দিতে হবে সমান একইভাবে 3,000 তুলে নেব, গুণ মোট অংশ 10, তার ক ভাগ? 2 ভাগ। 0 0 কাটলাম, তাহলে 3 2 কত? 6 আর দুটো শূন্য, 600 টাকা। ও বুলুকে দিতে হবে, সমান ফের 3,000 তুলব, গুণ মোট অংশ 10, তার ক ভাগ? 5 ভাগ। 0 0 কাটা, 5 3 কত? 15 আর দুটো শূন্য, তাহলে 1500 টাকা। অতএব প্রিয়মকে 900 টাকা, সুপ্রিয়াকে 600 টাকা ও বুলুকে 1500 টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। লোকসানের পরিমাণ দিতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।